الحمد لله الملك القدوس السلام يسمع كلامنا ويرى مكاننا ويعلم ما في صدورنا فهو السميع العلام. تكلم بالقرآن فهو خير الكلام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود الحق على الدوام، وأكرمنا بدين الإسلام وأكمل لنا الدين وأتم علينا الإنعام. وعد من استجاب للقرآن بالجنة دار الرحمة والسلام، وتوعد من أعرض عنه بجهنم دار الانتقام. وأشهد أن محمدًا عبده ورسوله المبعوث الحق على الدوام، المبعوث الحق للأنام، تلا كتاب ربه حق التلاوة وقام به خير قيام، وصلى الله عليه وسلم أزكى صلاة وأتم سلام. ورضي الله عن آله الطيبين وأصحابه الكرام ومن تبعهم بإحسان إلى يوم الحشر والبعث. أما بعد، فيا أيها الحاضرون، أوصيكم بنفسي التقوى الله، كما قال الله عز وجل في الكتاب: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم بعد، أعوذ بالله من الشيطان الرجيم: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال الله سبحانه في موضع آخر: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، إلى آخر الآية. عن ثوبان رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خاذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার শুরুতেই সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করছি মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি একক, যার কোনো শরীক নাই, সেই মহান প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হিসাবে কবুল করেছেন এবং আলহামদুলিল্লাহ যে কোরআন এবং সুন্নাহ অনুসারী মুসলিম, আহলুল হাদিস মুসলিম হিসাবে কবুল করেছেন, সেই মহান প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণের চেয়েও প্রিয়, যিনি আমাদের ঈমানের অংশ, আমাদের প্রাণপ্রিয় নবী এবং রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পবিত্র পরিবারবর্গের প্রতি, তার সম্মানিত সাথীগণের প্রতি এবং
কিয়ামত দিবস পর্যন্ত প্রতিটি তার একনিষ্ঠ অনুসারীদের প্রতি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আলোচনার বিষয় তিনটি মূলনীতি নিয়ে কথা বলে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় খুবই স্বল্প, সময় খুবই কম, খুব দ্রুত কথা বলে শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তিনটি মূলনীতি হচ্ছে ঈমানের যে তিনটি মূলনীতি রয়েছে। ঈমান, আমরা মূলত সবাই ঈমানদার আর ঈমানদার দাবি করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার এবং সৎ কাজ করে, আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস, নুজুলা, প্রবাহমান জান্নাতুল ফিরদাউস রয়েছে। তো জান্নাত তাদের জন্য যারা ঈমানদার এবং সৎ আমল করে তাদের জন্য। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। তো ঈমান নিয়ে আজকে আলোচনা করি। ঈমানের পরিচয় কি? ঈমানদার আসলে কারা? ঈমানদার হওয়ার জন্য কি কি শর্ত থাকা জরুরি? আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান কি জিনিস আমরা এটা বুঝি না। আসলে ঈমান কি আমাদের মাঝে আছে কি নাই সেটাও আমরা বুঝতে পারি না। বাংলাদেশের মুসলমানদেরকে শতকরা 99 জন মানুষ আমার মনে হয় উত্তর দিতে পারবে না যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় ঈমান শব্দের অর্থ কি। ঈমান শব্দের শাব্দিক অর্থটা যদি জিজ্ঞাসা করা হয় 100 জনের মধ্যে হয়তো 99 জন মানুষ ভুল উত্তর দিবে। যদি জিজ্ঞাসা করা হয় ঈমান শব্দের শাব্দিক অর্থ কি, তাহলে সে বলবে বিশ্বাস করা। কিন্তু এটা অ্যাকুরেট অর্থ নয়। বিশ্বাস করা ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান কয়টি বিষয়ের উপর আনতে হয় অনেকেই জানে, হয়তো মোটামুটি 6টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ঈমানের মূলনীতি কয়টা, ঈমানের মূলনীতি কয়টা, এই জায়গায় এসে অনেকে আটকে যাবে, ঠেকে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমানের মূলনীতি হচ্ছে তিনটা। এই তিনটা বিষয়ের উপরে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আল মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা। 2 মারিফাতুদ দ্বীন, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। 3 মারিফাতুন নবী, নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই তিনটা হচ্ছে উসুলুল ঈমান, এই তিনটা হচ্ছে ঈমানের মূলনীতি। এই তিনটা মূলনীতি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মারিফাতুল্লাহ, প্রথমে আল্লাহকে চিনতে হবে। আপনি কার বান্দা, কার ইবাদত করছেন? সালাত আদায় করলে কি জান্নাত পাওয়া যায়? সিয়াম পালন করলে কি জান্নাত পাওয়া যায়? রমাদান মাসে সিয়াম পালন করছেন, যাকাত দিচ্ছেন, হজের মৌসুমে হজ পালন করছেন, তাহলে জান্নাত পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবাতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি তার ঈমানের সাথে কুফরি করবে, মানে নিজেকে ঈমানদার দাবি করবে কিন্তু অন্তরে কুফরি লালন করছে, নিজেকে ঈমানদার দাবি করেছে ঠিকই কিন্তু তার ঈমান কেটে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান অটুট নাই, ফাকাদ হাবাতা আমালুহু, আল্লাহ তার যাবতীয় আমলগুলোকে ধ্বংস করে দিবেন। সে সিয়াম পালন করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, জিকির আজকার করেছে, দান সাদাকা করেছে, হজ পালন করেছে, সব আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, লোকটা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা বলেন তো, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া মানে কি? জাহান্নামী হওয়া। নিঃসন্দেহে আখিরাতে যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এর অর্থ হচ্ছে জাহান্নামে যাবে। তাহলে দেখেন, একজন মানুষ সালাত আদায় করেও, সিয়াম পালন করেও, যাকাত দিয়েও, হজ করেও, দান সাদাকা, জিকির আজকার করেও জাহান্নামে যাবে। কেন? ঈমানের সাথে কুফরি করার কারণে। ঈমানের সাথে কুফরি করার কারণে। আমরা আল্লাহর ইবাদত করছি, সালাত আদায় করি কার জন্য? আল্লাহর জন্য। দান সাদাকা করি কার জন্য? আল্লাহর জন্য। সিয়াম পালন করি আল্লাহর জন্য, হজ পালন করি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে না চিনে। এখন কেউ যদি বিশ্বাস করে, নিরাকার আল্লাহকে বিশ্বাস করে সালাত আদায় করে, কেউ যদি সর্বত্র বিরাজমান আল্লাহকে বিশ্বাস করে সালাত আদায় করে, কেউ যদি আল্লাহর অস্তিত্বকে কুদরতি মনে করে সালাত আদায় করে, ইবাদত করে,
সে তো ভালো ভালো কাজই করছে, সে তো মনে করছে যে সে ভালো আমল করছে, ভালো কাজ করছে, তাহলে কি তার ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হবে? এইরকম ভ্রান্ত আকীদা নিয়ে, ভ্রান্ত ধারণা নিয়ে, ভ্রান্ত বিশ্বাস নিয়ে যদি সে ইবাদত করে, তার ইবাদত গুলো কি আল্লাহর কাছে কবুল হবে? না, হবে না। বাংলাদেশের মানুষ ইমানদার দাবি করে নিজেদেরকে, কিন্তু ইমান কি জিনিস সেটা বুঝে না। ইমান কি জিনিস সেটা বুঝে না, তাওহীদ বুঝে না। যদি তাওহীদ শব্দের অর্থ বলতে বলা হয়, অনেক মানুষ পারে না। তাওহীদ কাকে বলে এটা মসজিদের ইমাম সাহেবও জানে না। তাওহীদ কত প্রকার, কি কি মসজিদের ইমাম সাহেবও জানে না। সাধারণ লোকজন কি করে জানবে? একজন মানুষ যদি তাওহীদ না জানে, ঈমান না জানে, সে কি করে পরকালে নাজাতের আশা করতে পারে? সম্মানিত উপস্থিতি, অতীব দুঃখের বিষয়, আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহকে না চিনে। অথচ আল্লাহ বলেছেন ফা'আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফা'বুদুন, জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আগে আল্লাহকে চিনো, আগে আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, ফা'বুদুন, তারপরে আল্লাহর ইবাদত করো। আল্লাহ আগে ইবাদত করতে বলেননি আপনাকে। আল্লাহ বলছেন আগে আমাকে চিনো, আমার সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপরে ইবাদত করো। আপনি আল্লাহকে না চিনে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করে আপনি ইবাদত করছেন। আকীদার কথা বললে আপনার সহ্য হয় না। তাওহীদের আলোচনা করলে আপনি বলেন শুধু তাওহীদ তাওহীদ করেন কেন? শিরক বেদাতের আলোচনা করলে আপনার সহ্য হয় না। শিরকের আলোচনা করে মুসলিম সমাজের ঐক্য নষ্ট করছেন আপনারা। বেদাতের আলোচনা করে মুসলিম সমাজের ঐক্য নষ্ট করছেন আপনারা। মুসলিম সমাজে ফাটল সৃষ্টি করছেন, মুসলিম সমাজকে বিভক্ত করে দিচ্ছেন। আরে ভাই, বিভক্ত তো আমরা করছি না, বিভক্ত হবে এটা আল্লাহ নবী বলে গেছেন। বিভক্ত আমরা করছি না, বিভক্ত হবে এটা কে বলে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকা ফি 72 মিল্লাহ ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। দেখেন, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত বিভক্ত হবে, তো বিভক্ত হবে এটা রাসূলই বলে গেছেন। বিভক্তি থাকবে, বাতিল ফেরকা তৈরি হবে, এটা রাসূলই বলে গেছেন। কুল্লুহুম ফিন-নার, সবাই জাহান্নামে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, বলেন তো এই হাদিসে যে 72 ফেরকার কথা বলা হয়েছে, এই 72 ফেরকার মধ্যে কি কোনো হিন্দুদের কথা বলা হয়েছে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, বৌদ্ধদের কথা বলা হয়েছে, কাফের মুশরিকদের কথা বলা হয়েছে, নাকি মুসলমানদের কথা বলা হয়েছে? মুসলমানদের মধ্যে মুসলমানদের কথা বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে 72 ফিরকা হবে, 73 ফিরকা হবে, তার মধ্যে 72টা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল ব্যতীত, একটা মিল্লাত ব্যতীত। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতি দল, ওই নাজাতপ্রাপ্ত দল, ওই নাজি ফিরকা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈশিষ্ট্যের কথা বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে শুনে রাখো আমার সাহাবীরা, আজকে আমি এবং তোমরা যে দ্বীনের উপরে, যে আদর্শের উপরে, যে মানহাজের উপরে টিকে আছি, অবস্থান করছি, অটুট আছি, বিচারের দিন পর্যন্ত যে সমস্ত লোকগুলো এই মানহাজের উপরে, এই আদর্শের উপরে, এই সুন্নতের উপরে টিকে থাকবে, অটুট থাকবে, এই মানহাজকে, আদর্শকে ধারণ করে রাখবে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আবু দাউদের অন্য বর্ণনায় বলা হয়েছে ওয়াহিয়াল জামাআহ, তারা হচ্ছে জামায়াতবদ্ধ, ঐক্যবদ্ধ একটি দল। জামায়াত বলতে কি বুঝলেন? লক্ষ লক্ষ মানুষ, টঙ্গীর মাঠে লক্ষ লক্ষ জামায়াত, বিশ্ব ইজতেমায় লক্ষ লক্ষ জামায়াত। হ্যাঁ, আপনি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা, আপনার মাহফিলে, আপনার প্রোগ্রামে লাখ লাখ মানুষ, আপনি হক, এটাই কি রাসূল বলছেন? আপনি জামাত, এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আল জামাআতু হিয়া মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হচ্ছে হকের উপরে টিকে থাকা, হকের উপরে থাকা যদিও তুমি একাকী হও। গোটা পৃথিবীর মানুষ যদি বাতিলের পক্ষে থাকে, হকের বিপক্ষে থাকে, আর আপনি একাই যদি হকের পক্ষে থাকেন, তাহলে আপনি একা একটা জামাত, গোটা পৃথিবীর মানুষ বাতিল, গোটা পৃথিবীর মানুষ বাতিল। জামাত নির্ধারণের মানদণ্ড হচ্ছে হক, কোরআন এবং সুন্নাহ।
এজন্য হক মানুষের, হকপন্থীদের সংখ্যা বেশি হবে বিষয়টা এমন না। সংখ্যাগরিষ্ঠতা হকের মাপকাঠি নয়, বরং হকের মাপকাঠি হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হচ্ছে হকের মাপকাঠি। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ বলেছেন তোমার রবের পক্ষ থেকে হক আসে, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। হক আল্লাহর পক্ষ থেকে আসে, আর আল্লাহর পক্ষ থেকে আসা হককে যারা চূড়ান্তভাবে গ্রহণ করে নিতে পারবে তারাই হচ্ছে হকপন্থী, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, তারাই হচ্ছে নাজি ফেরকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয় না জেনে অসংখ্য মানুষ আল্লাহর ইবাদত করে। তাওহীদের আলোচনা করতে গেলে রেগে যায়, বিদআতের আলোচনা করতে গেলে বলে বিদআতের আলোচনা করে আপনারা সমাজের ঐক্য নষ্ট করছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আজকে আমাদের সমাজ কোথায় পৌঁছে গেছে? একটু পরীক্ষা নেবেন, একটু পরীক্ষা করি আপনাদেরকে। আপনাদের মসজিদের ইমাম সাহেব এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, খতিব সাহেব রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় খুব জরুরি কাজে যাচ্ছেন, তো আপনাকে দাঁড় করে দিয়ে বলছে ভাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, কথা আছে। ঘটনা শুনেছেন কি? ঘটনা শুনেছেন কি হয়েছে? তো ভাই গতকাল আপনার প্রতিবেশীর ছেলেটা একটা মুরগি জবাই করেছে গায়রুল্লাহর নামে, বিসমিল্লাহ না বলে একটা মুরগি জবাই করেছে। আল্লাহর নাম ব্যতীত অন্য একজনের নামে, গায়রুল্লাহর নামে, খাজা বাবার নামে, তার পীরের নামে মুরগি জবাই করেছে। আপনি খুব জরুরি কাজে যাচ্ছেন, মেজাজটা আপনার 360 ডিগ্রি হয়ে গেছে। আপনি খতিব সাহেবকে বলছেন দৌড়ে নিয়ে রাখেন, হুজুর আপনার কাজ নাই, আমার জরুরি কাজ, আমাকে থামিয়ে এই কথা শোনানোর জন্য দাঁড় করালেন যে আমার প্রতিবেশীর ছেলেটা গায়রুল্লাহর নামে মুরগি জবাই করেছে। আপনি পাত্তা দিলেন না, চলে গেলেন। এবার আরেকজন আসছে, হুজুর তাকে দাঁড় করে দিয়ে বলছে ভাই একটু দাঁড়ান। ঘটনা শুনেছেন কি? শুনেছেন ঘটনা কি? আপনার প্রতিবেশীর ছেলেটা তার মায়ের সাথে জেনা করেছে, তার মায়ের সাথে জেনা করেছে। আপনার মাথায় এবার আকাশ ভেঙে পড়লো। বলেন কি আপনি? তার মায়ের সাথে জেনা করেছে? ঘটনা কি সত্যি? তো ভাই কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম তো একটা জরুরি কাজে। রাখেন তো আপনার কাজ, চলেন যাই দেখি, আগে খোঁজ নিয়ে দেখি ঘটনা সত্যি কিনা, মায়ের সাথে জেনা করেছে কিনা। রে বাপ রে বাপ, বলেন কি? মায়ের সাথে জেনা করেছে? এত জঘন্য কাজ করেছে, এত বড় অপরাধ করেছে? আপনার মাথায় একেবারে ঘুরে গেছে। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন তো, যে ছেলেটা গায়রুল্লাহর নামে মুরগি জবাই করলে এই ছেলেটা বড় পাপ করেছে না যে ছেলেটা মায়ের সাথে জেনা করলে এই ছেলেটা বড় পাপ করেছে? কে বড় পাপ করেছে বলেন তো? যে ছেলে গায়রুল্লাহর নামে, খাজা বাবার নামে, পীরের নামে মুরগি জবাই করেছে এই ছেলে বড় পাপ করেছে, না যে ছেলে মায়ের সাথে জেনা করেছে এই ছেলে বড় পাপ করেছে? কে বলেন, একটু কথা বলেন। যেই ছেলে গায়রুল্লাহর নামে মুরগি জবাই করেছে এই ছেলে বড় পাপ করেছে। তাহলে দেখেন, এই আমাদের ঈমান। আল্লাহু আকবার। আপনার আল্লাহকে অপমান করছে, আল্লাহকে হে তুচ্ছ করছে। আপনি যাকে মালিক মনে করেন, যাকে মাবুদ মনে করেন, যার কাছ থেকে চিরস্থায়ী সুখের স্থান, আবাস, জান্নাত আশা করেন, তাকে অপমান করা হচ্ছে, তাকে ছোট করা হচ্ছে। আপনার কিছুই মনে হচ্ছে না। কারণ কি জানেন? কারণ তাওহীদ নাই আপনার মাঝে, ঈমান নাই, আপনি ঈমান বুঝেননি, তাওহীদ বুঝেননি। এই জন্য এই বিষয়টা আপনার কাছে খুব গুরুতর মনে হয়নি। কিন্তু ওই যে হেয়ালিপনা, ওই যে আবেগ আপনার মাঝে আছে, মায়ের সাথে জেনা করেছে মানে আপনার মাথা বিগড়ে গেছে, মাথায় আকাশ ভেঙে পড়েছে। বলেন কি? অথচ মায়ের সাথে জেনা করার চেয়ে গায়রুল্লাহর নামে মুরগি জবাই করা মানে এটা উদাহরণ আর কি। আল্লাহর সাথে শিরক করা বড় গুনাহ। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর সাথে শিরক করা না? তাহলে দেখেন কিভাবে আমাদেরকে তাওহীদ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তাওহীদের আলোচনা করতে দেওয়া হয় না, ঐক্যের আলোচনা করা হয়, বেশি বেশি ফজিলতের বয়ান করা হয়। আমার কথা হচ্ছে, ফজিলত যদি না, আমার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমাকে বেশি বেশি ফলমূল খাইয়ে আর খাবার খাইয়ে কি আমাকে আমার অসুখ দূর করা যাবে? আমার অসুখ দূর করার জন্য তো আগে আমাকে সুস্থ হতে হবে, মেডিসিন খেয়ে সুস্থ হতে হবে, তারপর আমাকে খাবার দিতে হবে আমার শরীরে কাজ করার জন্য। তো আপনি আমল করছেন, অনেক অনেক ফজিলতের আমল করছেন, কিন্তু ঈমানটা নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, তাহলে এই আমল কোনো কাজে লাগবে না। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা উম্মাত থাকা দরকার, এমন একটা জাতি থাকা দরকার,
ইয়ামুরুনা বিল মারুফ, যারা লোকদেরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরকম একটা উম্মত থাকা দরকার। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফলকাম। মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ কারা করে? সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশের সমাজের দিকে তাকিয়ে দেখেন। আমরা ঐক্য নিয়ে কথা বলি, আমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি কি জানেন? দিন সম্পর্কে এতটুকু জ্ঞান অর্জন করেছি যে আমাদের বাড়ির পাশে মন্দিরে মূর্তি পূজা হচ্ছে, তাদের মূর্তি পাহারা দিতে হবে। আর কি জ্ঞান অর্জন করেছি জানেন? বাড়ির পাশে আহলে হাদিসের মসজিদ হয়েছে, মসজিদ গিয়ে ভেঙে দিতে হবে। এগুলো আমরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। এটা আমাদের মারিফাতুদ্দিন, দ্বীনের জ্ঞান। তাওহীদের কথা বললে মুসলিম সমাজের ঐক্য নষ্ট হয়, বেদাতের কথা বললে মুসলিম সমাজের ঐক্য নষ্ট হয়, মানহাজের কথা বললে মুসলিম সমাজের ঐক্য নষ্ট হয়। কিন্তু হিন্দুদের, মুশরিকদের মূর্তি পূজা পাহারা দেওয়ার সময় আর ঐক্য নষ্ট হয় না, তখন আর ইমানের কিছু হয় না। আমাদের মাঝে কিছু আগাছা, কিছু পরগাছা ঢুকে গেছে, ঢুকে গিয়ে আমাদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে, আমাদের সমাজটাকে রোগাক্রান্ত করে দিয়েছে। আমরা এদেরকে চিনতে পারিনি। এদেরকে না চিনার কারণে আজকে আমরা ধোঁকাগ্রস্ত হয়ে পড়েছি, ধোঁকার মধ্যে পড়ে গেছি, ধোঁকার মধ্যে নিপতিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, হৃদয় ভঙ্গুর হওয়ার মতো কথা। গত পরশুদিন ফরিদপুরের সাউথায় আহলে হাদিস মাদ্রাসা ও মসজিদ ভেঙে চুরমার করে দিল, তছনছ করে দিল, ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেল। কিছুদিন আগে ভোলাতে মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে। সিলেটের আত্মাকুয়া মসজিদ ভাঙতে গেছিল। এরা কেমন মুসলমান? এরা কেমন মুসলমান? কে তাদের ইমান? কেমন মুসলিম? যে মুসলিম হিন্দুদের মন্দিরের সামনে গিয়ে মূর্তি পূজা পাহারা দেয়, আর মুসলিমদের মসজিদে গিয়ে তার হাতের লাঠি উঠে মসজিদের উপরে, আল্লাহর ঘরের উপরে আক্রমণ করে আল্লাহর ঘরকে ধ্বংস করে নস্যাৎ করে। এরা কেমন মুসলিম? এদের ইমানের পরিচয়টা কি? তার ইমান কি তাকে উদ্বুদ্ধ করলো মসজিদ ভাঙার জন্য? তার ইমান তাকে উদ্বুদ্ধ করেছে আল্লাহর ঘরকে তছনছ করে দেওয়ার জন্য? তার অন্তরে কি ব্যথা অনুভব হলো না? সে কি অনুতপ্ত নয়? সম্মানিত উপস্থিতি, অথচ সে যদি দিন জানতো তাহলে এমনটা করতো না। দিনের জ্ঞান তার যদি থাকতো তাহলে সে এমনটা করতো না। মারিফাতুদ্দিন, সময় তো সংক্ষিপ্ত, আমাকে বক্তব্য শেষ করতে হবে। কি বলবো? মারিফাতুদ্দিন, দিন সম্পর্কে জ্ঞান নাই। দিন সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে আমাদের সমাজে, বিশেষ করে আহলে হাদিস সমাজে এমন মানুষ রয়েছে যারা এই সমস্ত লোকদেরকে সাপোর্ট করে, এই সমস্ত লোকদেরকে ধরে নিয়ে এসে এদেরকে তো সমাজ করে, এদেরকে ঐক্যের ফেরিওয়ালা মনে করে, মুসলিম উম্মার ঐক্য কামনা করে। কিন্তু মুসলিম উম্মার ঐক্য কোন আমল দিয়ে হবে না। আকিদা যতক্ষণ পর্যন্ত আকিদায় ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত পুরো এই আমল দিয়ে আপনি ঐক্য করতে পারবেন না। এটা সম্ভব নয়। এই বিষয়টা আমরা বুঝি না, এই বিষয়টা আমরা বুঝি না। আমরা যে আহলুল হাদিস এই পরিচয়টা দিতে আমরা ভয় করি, আমাদের লজ্জা হয় মাঝে মাঝে। অথচ একজন আহলুল হাদিসের উচিত গর্বের সাথে নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়া। এটা তো আমার গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আহলে হাদিস হিসেবে কবুল করেছেন, আমি আহলুল হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের খুব অল্প সংখ্যক মানুষ হকের উপরে প্রকাশ্যে বিজয় থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। পরিত্যাগকারীরা, এরকম বিদ্বেষীরা, হিংসুকরা, বিদআতীরা, মাজার পূজারী, কবর পূজারীরা তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফরিদপুরে তারা টিনের মসজিদ ভেঙেছে, ইনশাআল্লাহ সেখানে ইমারত তৈরি হবে। ভোলাতে তারা টিনের মসজিদ পুড়িয়েছিল, ইনশাআল্লাহ দোয়া করেন সেখানে ইমারত তৈরি হচ্ছে, 5 তলা মসজিদ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর সিলেটে তারা আমাদেরকে আগে প্রবেশ করতে দিত না, ঢুকতে দিত না। গত সপ্তাহে চিত্র জাতি দেখেছে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের খুতবা। মানুষ রাস্তায় দাঁড়িয়ে অলিতে গলিতে বসে খুতবা শুনেছে এবং জুমার সালাত আদায় করেছে। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর দাওয়াত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, এটাকে রুখে দেওয়া যাবে না।
এটাকে রুখে দিতে যেই চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য শেষ করব। আধা ঘন্টা বলা হয়েছে, 45 মিনিট সময় দেওয়া হয়েছে, 47 বেজে গেছে অলরেডি। অতএব আসুন মানহাজুস সালাফা সালেহিনের উপর ইস্তেকাম থাকুন, অটল থাকুন, আহলে হাদিস হিসেবে বাঁচার চেষ্টা করুন। আমি সম্মানিত খতিব এবং সভাপতি মহোদয়ের কাছ থেকে 5 মিনিট সময়, একটু 5 মিনিট সময় বেশি নিচ্ছি, একটু এটা আমার দুর্বলতা, আমি দুঃখ প্রকাশ করছি। আমরা আহলে হাদিস নিজেদেরকে দাবি করি, আহলে হাদিস যুবক আমরা, কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো দিনকে ঠিকমতো পালন করি না, আমরা এখনো দিন বুঝি না, এখন আমরা সালাত আদায় করি না, এখন আমরা বেনামাজি অবস্থায় রয়ে গেছি। শুধুমাত্র শুক্রবারের দিন জুমার সালাত আদায় করতে মসজিদে উপস্থিত হয়ে মসজিদে আসি। সম্মানিত উপস্থিতি, জানেন কি এর মধ্যে কত বড় একটা অপরাধ লুকিয়ে রয়েছে? কত বড় একটা অপরাধ লুকিয়ে রয়েছে জুমার সালাত আদায় করতে আসার মধ্যে? বুঝতে পেরেছেন কখনো? অনুধাবন করে দেখেছেন? আমরা যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করি, তারা জুমার দিনে আসি, জুমার দিনে এসে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকু পর্যন্ত তো ঠিক আছে। এরপরে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিশ্চয় আমরা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। এই জায়গায় আপনার সাথে আমার কথা। 1 সপ্তাহ পর আপনি মসজিদে উপস্থিত হয়ে আল্লাহকে বলছেন ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি। এটা কি মিথ্যা কথা নয়? এটা কি মিথ্যা কথা নয়? যারা সপ্তাহে একদিন সালাত আদায় করতে আসে, শুধু জুমার সালাত আদায় করে, তারা কি মিথ্যুক নয়? তারা কি নিজেদের কথায় মুনাফিক সাব্যস্ত হয় না? তারা কি নিজেদের কথায় মিথ্যুক সাব্যস্ত হয় না? যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করতে এসে আল্লাহকে বলছেন ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আপনারই ইবাদত করি, সে কি আল্লাহর ইবাদত করে? সে কি আল্লাহর ইবাদত করে না? আপনার প্রতিবেশী মারা গেছে, আপনি জানার 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, কিন্তু জানাজার সালাতে উপস্থিত হয়েছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, ঈদের সালাতে উপস্থিত হয়েছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, জুমার সালাতে উপস্থিত হয়েছেন। আল্লাহর কসম করে বলছি, আপনার এই জুমার সালাত, আপনার এই জানাজার সালাত, আপনার এই ঈদের সালাতই যথেষ্ট আপনাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য? জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার এই জুমার সালাত যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার ঈদের সালাত যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার এই জানাজার সালাত যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আর কোনো পাপ লাগবে না। কেন জানেন? আপনি জানাজার সালাত আদায় করতে গেছেন, আপনার প্রতিবেশী মারা গেছে, জানাজার নামাজ না পড়লে লোকে কি বলবে, এই ভয়ে জানাজার নামাজে গেছেন, অথচ আপনি বেনামাজি নামাজ পড়েন না। আপনি ঈদের সালাতে ঈদের মাঠে উপস্থিত হয়েছেন, বছরে 2টা ঈদের নামাজ, যদি ঈদের নামাজও না যায় সমাজের লোকজন কি বলবে, সমাজের লোকজনের ভয়ে আপনি ঈদের সালাত আদায় করতে গেছেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাই, আল্লাহর ভয়ে নাই। জুমার সালাত আদায় করতেও যদি না যায়, সপ্তাহে একদিনে যদি মসজিদে না যায়, লোকজন কি বলবে, লোকজনের ভয়ে আপনি, লোকজনের শরমের ভয়ে, সম্মান হানির ভয়ে, সম্মান ক্ষুণ্ণ হওয়ার ভয়ে আপনি মসজিদে উপস্থিত হয়েছেন। এটা কি শিরক নয়? এটা কি শিরক নয়? এটা কি রিয়া নয়? আর রিয়া হলে কি শিরক হবে না? আর শিরক হলে শিরকের পরিণতি কি? জাহান্নাম। খেয়াল করে দেখেছেন কখনো? চিন্তা করে দেখেছেন? অথচ আমরা মুসলিম দাবি করি। আমাদের তো তেমন যুবক হওয়ার কথা ছিল। এক ডাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ডাকে ছুটে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বলল সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা গ্রহণ করে নিলাম। মুসলিম তো তেমন হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আল্লাহ বলেন ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। এর নাম মুসলিম, এর নাম মুসলিম। ফজরের আযান হয়ে গেছে, নরম কোমল গরম বিছানায় আপনি শুয়ে আছেন, এখন আপনার জন্য বিছানা হারাম হয়ে গেছে, এখন উঠতে হবে, আল্লাহটাকে সাড়া দিতে হবে, এর নাম মুসলিম। এটা আপনার দায়িত্ব, এটা ফরজ। তখন আর ঘুমে থাকা যাবে না, তখন ঘুমে থাকা হারাম, তখন ঘুম থেকে উঠে যাওয়া ফরজ। কই এরকম ইমানি স্পৃহা আছে, ইমানি চেতনা আছে, ইমানি শক্তি আছে? সম্মানিত উপস্থিত, আমরা মুসলিম দাবি করে নিজেদেরকে, আমরা পরকালে নাজাত পেতে চাই, আমরা আহলুল হাদিস। আমাদের দুর্বলতার কারণে আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছি। আহলুল হাদিস যুবকরা যদি আজকে দ্বীন শিক্ষায় শিক্ষিত হতো, দ্বীন জানতো, তাওহীদকে ভালোভাবে আয়ত্ত করত,
যদি তারা তাদের আমলকে ইমানকে ঠিক রাখতো তাহলে তাদের দ্বারা সমাজ সংস্কার হয়ে যেত। কোথায় ভারত থেকে আব্দুল কাফেল কুরাইশি এসে গোটা বাংলাদেশকে তাওহীদের আলো দেখালেন। এক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরবের সীমানা পাড়ি দিয়ে সারা বিশ্বে তাওহীদের দাওয়াত পৌঁছে গেছে একজনের দ্বারা। সম্মানিত উপস্থিতি, আমি তো মনে করি যে এমনটাই একজন আহলে হাদিস যুবক যে এলাকায় থাকবে ওই এলাকার শিরক বিদআত কুসংস্কার মুক্ত হওয়ার জন্য একজন আহলে হাদিস যুবকই যথেষ্ট। আমাদের যুবকরা কি এইভাবে প্রস্তুত হতে পেরেছে, এইভাবে রেডি হতে পেরেছে, এইভাবে তৈরি হতে পেরেছে? পারেনি। এটা যুবকদের ব্যর্থতা। এই হাদিস অনুবাদ করে শেষ করছি। যুবক তো তেমন হতে হবে, আমি দুনিয়াতেও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বিচারের মাঠেও যেন নিজেকে আব্দুল্লাহ হিসেবে আল্লাহর সামনে দাঁড় করাতে পারি। সাবাতুল ইয়াউমাইদিন লা ইলাহা ইল্লা যিল্লুহু, যে সাবাতুল বিচারের মাঠে আল্লাহ তার ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে যুবক তার যৌবন বয়সটা অতিক্রম করেছে আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইতাআতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। এই যুবক কোথায়? ওই যুবক কই যে যুবক বিচারের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবে আল্লাহ দুনিয়াতে আপনার গোলাম ছিলাম, আব্দুল্লাহ হিসেবে ছিলাম, বিচারের মাঠে এখন আপনার আব্দ হিসেবে উপস্থিত হয়েছি, আপনি আমাকে কবুল করে নেন। এই যুবক কোথায়? এই যুবক কই? খুঁজে পাওয়া যায় না যুবকদেরকে আজকে। সম্মানিত উপস্থিতি, যুবকরা আজকে দাড়ি আছে, যুবকরা আজকে টাকনুর নিচে প্যান্ট পরে, যুবকরা আজকে হারাম অবৈধ সম্পর্কে লিপ্ত, যুবকরা আজকে বেনামাজি অবস্থায় দিনানিপাত করছে। এই কারণেই তো ধ্বংস নেমে আসছে, এই কারণে তো আমাদের আহলুল হাদিসদের অধপতন হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অতএব সোচ্চার হওয়া দরকার। আমি বক্তব্য শেষ করছি। আসুন এদের ব্যাপারে সাবধান হই, ছুপা রুস্তমদের ব্যাপারে সাবধান হই, বেদাতীদের ব্যাপারে আমরা কঠোর হই। আহলুল হাদিসরা কখনো বেদাতীদেরকে ছাড় দিতে শিখেনি। সেরেক বেদাতীদের পক্ষে কখনো কথা বলবেন না, তাদের বিপক্ষে সর্বদা অবস্থান নিন, তাদের ব্যাপারে কঠোর হন, তাদের ব্যাপারে সোচ্চার হন। আহলুল হাদিস সালাফি আলেম ওলামাদের কাছ থেকে ইলম নেন, বক্তব্য শুনেন, তাদের বক্তব্য শুনে তাদের কাছ থেকে ইলম নিয়ে আপনার দুনিয়া ও আখিরাত সফল কাম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহর অনুসারী হয়ে পারলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারলৌকিক জীবনে সফলদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।